মাশহাদের এক অতি সাধারণ পরিবারে যার জন্ম, চরম আর্থিক অনটন যাকে শৈশবে আলিঙ্গন করেছিল, সেই মেধাবী তরুণী একদিন হয়ে উঠেছিলেন প্রতিরোধের প্রতীক। অভাব যাকে দমাতে পারেনি, বরং শানিত করেছিল তার নেতৃত্বের সংকল্পকে। ১৯৮৯ সালে ইমাম খোমেনির উত্তরাধিকার কাঁধে নিয়ে তিনি শুরু করেছিলেন এক দুর্গম পথ চলা। দীর্ঘ ৩.৫ দশকের সেই পথ ছিল সাম্রাজ্যবাদের চোখে চোখ রেখে কথা বলার অদম্য সাহস আর মাথা উঁচু করে দাঁড়ানোর পথ। তাঁর শাসনামলে ইরান কেবল একটি দেশ নয়, বরং হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্যের এক দুর্ভেদ্য দুর্গ। জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি গড়ে তুলেছিলেন এক অপরাজেয় সামরিক কাঠামো। কিন্তু সেই স্বনির্ভরতায় কাল হল তাঁর। পরমাণু কর্মসূচির ধোঁয়া তুলে পশ্চিমা শক্তি তাকে চিহ্নিত করেছিল তাদের পথের প্রধান কাঁটা হিসেবে। ইসরায়েলের কাছে তিনি ছিলেন এক মূর্ত আতঙ্ক। অবশেষে ষড়যন্ত্রের নীল নকশায় পরমাণু অজুহাতের আড়ালে এক সুপরিকল্পিত হামলায় স্তব্ধ করে দেয়া হল তার কণ্ঠস্বর। বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবনের ইতি ঘটল বোমার আঘাতে, কিন্তু রেখে গেলেন এক আপসহীন আদর্শের উত্তরাধিকার। ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষ ফেটে পড়েছে তীব্র প্রতিবাদে। শোক আর ক্ষোভের আগ্নেয়গিরি এখন তেহরানের রাস্তায়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদে সমাহিত করা হবে। বুধবার বার্তা সংস্থা ফার্স্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মাশহাদে ইমাম রেজা মাজারে খামেনির পিতাকে সমাহিত করা হয়েছিল। জানা গেছে, খামেনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন তাকে যেন মাশহাদের ইমাম রেজা মাজারে শেষ নিদ্রায় শায়িত করা হয়। তবে কবে তাকে দাফন করা হবে সেটি জানায়নি ফার্স্ট নিউজ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, শোকাতুর মানুষের অভূতপূর্ব সমাগম সামাল দিতে এবং সার্বিক প্রস্তুতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খামেনি নেই, কিন্তু তাঁর দেখানো প্রতিরোধের পথ রয়ে গেছে কোটি মানুষের হৃদয়ে। একটি নক্ষত্রের পতন হয়তো হয়েছে, কিন্তু সেই রক্তবীজ থেকে জন্ম নেওয়া প্রতিরোধ আগামী দিনে কোন নতুন ইতিহাসের জন্ম দেয়, এখন সেটি দেখার বিষয়। এস এম জিয়া, গ্রিন নিউজ,